হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজিটাল টিউটোরিয়াল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি ট্যালি প্রাইমের আন্ডারে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতে চাই, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক। ডিপ্রিসিয়েশন কি? ডেপ্রিসিয়েশন হলো কোম্পানির সেই একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস যেটা কোম্পানির প্রতিটা অ্যাসেট, ফিক্স অ্যাসেটসের ওপরে বা ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের ওপরে হয়ে থাকে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে, এবার পার্সেন্টেজগুলো আলাদা আলাদা হয়ে থাকে। ডেপ্রিসিয়েশন দুই রকমভাবে ক্যালকুলেট হয়ে থাকে, একটা হচ্ছে হাফ ইয়ারলি, একটা হচ্ছে ফুল ইয়ারলি। হাফ ইয়ারলি হয়ে থাকে ডেট অফ পারচেস থেকে ইয়ার এন্ড যদি 31 মার্চ পর্যন্ত, যে আপনার যদি ওটা আপনি ইউজ করে থাকেন যে 180 ডেজ বা তার থেকে কম, তাহলে সেটা হাফ ইয়ারলি ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে থাকবে। অ্যান্ড এটা যদি আপনি 180 ডেজ, মোর দ্যান 180 ডেজ আপনি করে থাকেন, তাহলে এটা ফুল ইয়ারলি ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে থাকবে। ঠিক আছে, তো শুরু করার আগে প্রথমে দেখতে হবে আছে আপনার কোনো ফিক্স অ্যাসেট আছে কিনা, কিংবা যদি না থাকে যে আপনি ওটা পারচেস করছেন কিনা। ধরুন না, এই মুহূর্তে আমার কাছে কোনো ফিক্স অ্যাসেট নেই, সেটা দেখবো কী করে? অলজি মারলাম, ফিক্স অ্যাসেটস অ্যানালাইসিসে গেলাম, দেখুন আমার কাছে কোনো এখন এই মুহূর্তে ফিক্স অ্যাসেট নেই। তো ফার্স্টে আমি পারচেস করে নিচ্ছি একটা ভাউচার। পারচেস করতে গেলে ভাউচার্সের আন্ডারে পারচেসে যেতে হবে, F9 প্রেস করলাম, পারচেসে চলে আসলাম। আমি ধরুন ক্যাশেই পারচেস করছি, এটা ক্যাশে পারচেস করলাম। ধরুন আমি ল্যাপটপ পারচেস করছি, তো দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের এই মুহূর্তে নেই কোনো লেজার, তো লেজারটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, ল্যাপটপ লেজার ক্রিয়েট করলাম। ফিক্স অ্যাসেটসের আন্ডারে আছে, জিএসটি অ্যাপ্লিকেবল অবভিয়াসলি ইয়েস করে নিচ্ছি। সেলটা অর্ডার জিএসটি, এখানে এইচএসএন ডেসক্রিপশন, এইচএসএন কোড দিয়ে নেচার অফ ট্রানজ্যাকশন হচ্ছে পারচেস ট্যাক্সেবল, দেখুন সবার লাস্টে আছে পারচেস ট্যাক্সেবল, নিয়ে নিলাম। ক্যাপিটাল গুডস অবভিয়াসলি, আর ডেট ধরুন 18%, ইন্টিগ্রেটেড সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স 9%, 9%। টাইপ অফ সাপ্লাই গুডস নিয়ে নিলাম। ঠিক আছে, এবার ধরুন পারচেস করছি আমি 50,000 দিয়ে একটা ল্যাপটপ পারচেস করলাম, 50,000 ল্যাপটপ পারচেস করলাম। এবার এর আন্ডারে আমার আসবে হচ্ছে ইনপুট একটা আসবে, তো ইনপুট লেজার আমার করা নেই, আমি লেজার করে নিচ্ছি। ইনপুট ইনপুট সিজিএসটি করে নিলাম, সিজিএসটি ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের আন্ডারে চলে আসলো। জিএসটি সেন্ট্রাল 9%, 9% ক্যালকুলেট হয়ে গেলো। জিএসটি এটা করে নিতে হবে, ইনপুট জিএসটি, ডিউটিস ট্যাক্সেস ডিএসটি, স্টেট ট্যাক্স 9% করে নিলাম, হয়ে গেল। তো আমি পারচেস করে নিলাম। ঠিক আছে, এবার এর আন্ডার ডেপ্রিসিয়েশন কীভাবে চার্জ হবে? ডেপ্রিসিয়েশন চার্জ করতে গেলে আপনাকে যে জার্নাল এন্ট্রিতে যেতে হবে, F7 মারলেন, আপনি জার্নালে চলে গেলেন, রেফারেন্স নাম্বার ডেট দিয়ে দিলেন আপনি। অ্যান্ড ডেপ্রিসিয়েশন সবসময় ইয়ার এন্ডেই হয়ে থাকে 31 মার্চে। ঠিক আছে, তো এখানে আমার হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্স অ্যাসেট মানে ল্যাপটপ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আর ক্রিয়েট নেই, আমাকে ক্রিয়েট করে নিতে হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ল্যাপটপ। এটা হচ্ছে কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্সেস নিয়ে নিলাম। অ্যাপ্লিকেবল নট গুডস। এবার ধরুন 50,000 ওপর 20% আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করছি 10,000। ঠিক আছে, এবার যদি আপনার মনে না থাকে, আপনার যদি হিসাব করতে প্রবলেম হয়, তাহলে আপনি কন্ট্রোল এন মারুন, ক্যালকুলেটর নিচে ওপেন হয়ে যাচ্ছে, দেখুন 50,000 ইন্টু 20%, দেখুন 10,000 চলে আসলো। অফ করে দিলাম কন্ট্রোল এন দিয়ে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন আর ল্যাপটপ ডেবিট হয়ে গেল আপনার 10,000, আর ক্রেডিট হয়ে যাবে আপনার ল্যাপটপ, ক্রেডিট হয়ে যাবে। এবার দেখুন হচ্ছে আপনার ফিক্স অ্যাসেট অ্যানালাইসিস, এই দেখুন আপনার অ্যাডিশন ছিল হচ্ছে আপনি পারচেস করেছিলেন 50,000-এর ল্যাপটপ পারচেস করেছিলেন, ডিলিটেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্টটা দেখুন আপনার 10,000 হয়ে গেল, যেটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।